নমস্কার, বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে বাংলা হোমিওপ্যাথি ফ্রি টিপস পেতে হলে এই চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। তো চলুন ফ্রেন্ডস, প্র্যাকটিস হোমিওপ্যাথি ডক্টর হিসাবে আমি আপনাদেরকে রেফার করব যে এই হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত খুবই মূল্যবান হতে যাচ্ছে। তো এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে দাঁত সংক্রান্ত বা টুথ সমস্যা। দাঁত, বিভিন্ন মানুষের দাঁতের সমস্যা। দাঁত হচ্ছে শরীরের একটি অন্যতম অঙ্গ। কারোর ক্ষেত্রে শীতকালে জল খেলেই দাঁত যন্ত্রণা বাড়ে, কিংবা পান, গুটকা, পান মশলা খাওয়ার ফলে দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়া, দাঁতের গোড়া থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলি বাচ্চা, বুড়ো, নারী, পুরুষ, স্ত্রী উভয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো বর্তমান দিনে এই সমস্যাটা সমাধানের সঠিক উপায় হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। তো বলবো, এই চিকিৎসার মাধ্যমে দুরারোগ্য পুরানো দাঁতের সমস্যাগুলো সারানো সম্ভব। তো লক্ষণগুলি সাধারণত কিছুটা বলেছি, আরও বলছি। দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া পোকা খেয়ে যাওয়া, কিংবা দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়া, দাঁত শিরশির করতে থাকা, জল লাগলে শিরশির করা, দাঁত খেয়ে যাওয়া, এই সমস্যাগুলি দেখা যায়। তো চলুন ফ্রেন্ডস, আজকে যে ওষুধগুলি আপনাদের সামনে শেয়ার করব সেগুলি খুবই মূল্যবান ঔষধ, এবং আমার চেম্বারে এই ওষুধগুলো সাধারণত রোগীদেরকে আমি রেফার করি এবং খুব ভালো ফলও পাওয়া যাচ্ছে। তো প্রথম যে ওষুধটির কথা বলবো, অ্যাকোনাইট নেফিলাস, এসিও অ্যাকোনাইট, NIT নাইট, নেফিলাস NAP, অ্যাকোনাইট ন্যাপ। এই ওষুধটি জল লাগলে দাঁত শিরশির করে বা দাঁতের যন্ত্রণা হয়, দাঁতের ক্ষয় হয়, সেক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে। 2 ফোঁটা করে সকাল, দুপুর, সন্ধ্যা 10 থেকে 15 দিন খেতে হবে। 2 নম্বর হচ্ছে দাঁত যন্ত্রণার ভালো একটি ওষুধ, ম্যাগনেসিয়াম ফস, MAG, ম্যাগনে, NS, CISIA, ম্যাগনেসিয়া ফস, PHOS, ফসফরিকা। ওষুধটিও দাঁত যন্ত্রণার খুব ভালো ওষুধ। 2 ফোঁটা করে সকাল, দুপুর, সন্ধ্যা এই একই নিয়মে খেতে হবে। গোড়া ক্ষয় কিংবা রক্ত পড়ে, সবসময় দাঁতের সমস্যা লেগেই থাকে, মার্কিউরাস সল, MERC, কিউ রাস, ROS রস, মার্কিউরাস সল, SOL সল। এই ওষুধটিও দাঁতের গোড়া খাওয়ার ক্ষেত্রে ভালো ওষুধ। 4 নম্বর যে ওষুধটির কথা বলবো, দাঁত যন্ত্রণা যদি বলা হয় সবচেয়ে সেরা ওষুধ, সেটি হচ্ছে প্লান্টাগো মাদার, PLAN, প্লান্টাগো, TAGO, প্লান্টাগো মেজর, MAJOR মেজর। এর মাদার ওষুধটি দাঁত যন্ত্রণার ক্ষেত্রে সেরা একটি হোমিওপ্যাথি ওষুধ বলে বিবেচনা করা হয়। যত পুরানো দাঁত যন্ত্রণাই হোক না কেন, এই ওষুধটি ব্যবহারের ফলে গোড়া থেকে সারাতে সক্ষম এই ওষুধটি। এর পরের যে ওষুধটি সেটি হচ্ছে মাড়ি ফোলা কিংবা দাঁত নড়ে যাওয়া, ক্যালসিয়ামজনিত ঘাটতি, দাঁতের গোড়া আলগা হওয়া, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকা, ক্যালকেরিয়া, ক্যারিয়া, FLOUR, ক্যালকেরিয়া ফ্লোর বা ফ্লোরিকা ওষুধটি ব্যাপক কাজ করে দাঁত যন্ত্রণার ক্ষেত্রে। 2 ফোঁটা করে 10 থেকে 15 দিন খালি পেটে জল সহ সেবন করতে হবে। এরপরে রক্তশূন্য বা রোগালোকের ক্ষেত্রে যদি দাঁতের মাড়ি ফোলা বা দাঁত যন্ত্রণা থাকে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া ফস, PHOS ফস, ক্যালকেরিয়া ফস ওষুধটিও খুব ভালো কাজ করে। এবং দাঁতের গোড়া ফুলে যাওয়া বা দাঁতের শিরশির করা, সেক্ষেত্রে স্টাপিয়াগ্রিয়া, STAPHY, স্টাপসি গ্রিয়া, টাপিসাগ্রিয়া, GRIOIA, টাপিসাগ্রিয়া ওষুধটিও ভালো কাজ করে। তো চলুন ফ্রেন্ডস, এই ওষুধগুলি আপনাদের দাঁত যন্ত্রণা বা সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজে আসবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, এবং অন্যান্য ভিডিওগুলিতে সাধারণত অনেকে কমেন্ট করছে, দাদা এই ওষুধগুলি যে আপনি রেফার করছেন কতটা ইফেক্টিভ বা প্রভাবিত। আমি বলবো 100% আমার ক্ষেত্রে আমি দেখেছি হোমিওপ্যাথি চিকিৎসায় দুরারোগ্য রোগগুলো সারাতে খুব ব্যাপকভাবে কাজ করে। তো যদিও এই ছোটো ছোটো টিপসগুলি আপনাদের কাজে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।